বারুদের গন্ধ আর ড্রোন মিসাইলের গর্জনে 4 বছরের আপেক্ষিক শান্তির অবসান ঘটিয়ে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে সৌদি ইয়েমেন সীমান্ত। 13 জুলাই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর আগে ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে রিয়াদ বোমাবর্ষণ করেছে এমন অভিযোগ এনে এই হামলা চালানো হয়। রয়টার্সের তথ্য মতে এই আকস্মিক সংঘাত দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পুরো অঞ্চলে এক বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। হামলার শুরুটা হয়েছিল মূলত সোমবার সকালে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে। ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এই বিমানবন্দরটির রানওয়ে লক্ষ্য করে ভারী বিমান হামলা চালায় ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই হামলার কড়া জবাব দিতেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা কয়েক ঘন্টার ব্যবধানে সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা মিসাইল হামলা চালায়। সৌদি আরবের সামরিক জোট জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে তা প্রতিহত করেছে। তবে বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এটি কোনোভাবেই শান্তিহীন থাকবে না। এদিকে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের নেপথ্যে রয়েছে ইরান এবং একটি রহস্যময় বিমানের ফ্লাইট। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইয়েমেনের একটি উচ্চ পর্যায়ের বিদ্রোহীদের প্রতিনিধি দল তেহরান সফর করেছিল। তারা ইয়েমেনের নিজস্ব বিমান ব্যবহার না করে জোরপূর্বক একটি ইরানি বিমানে চড়ে সানায় ফিরতে চেয়েছিল। ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয় দেশের আকাশসীমা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনকারী ওই ইরানি বিমানটিকে অবতরণ করতে বাধা দিতেই তারা রানওয়ে লক্ষ্য করে হামলা চালায়। রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি সানায় নামতে না পেরে উপকূলীয় শহর হোদেইদাহ বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে বাধ্য হয়। ইয়েমেনের তথ্যমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী ইয়েমেনের ক্ষুব্ধ বিদ্রোহীরা সানা বিমানবন্দরের রেড ক্রসের একটি সহায়তায় বিমান এবং এর পাইলটদের আটকে রেখেছে। যদিও রেড ক্রস জানিয়েছে তাদের সকল কর্মী এবং পাইলট নিরাপদে আছেন, তবে এই উত্তেজনাকর পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনের এই গৃহযুদ্ধ বিশ্বের অন্যতম ভয়াবহ সংকটের জন্ম দিয়েছে, যেখানে লাখ লাখ মানুষ খাদ্য এবং বাসস্থানের অভাবে ভুগছে। ইয়েমেনের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার বিকেলে একটি জরুরি বৈঠক ডেকেছে। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন লোহিত সাগরে আগে থেকেই চলমান অস্থিতিশীলতার মধ্যে এই নতুন সংঘাত বিশ্ব বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।